নমস্কার। আজকের ভিডিওটা মন দিয়ে দেখলে আপনাদের মনে অনেক যে ডাউট থাকে ট্রেডিং নিয়ে এবং ইনভেস্টমেন্ট নিয়ে তার কিন্তু অবসান ঘটবে এবং 2026টা আপনারা খুব ভালোভাবে শুরু করতে পারবেন এইটুকুনি আশা রাখি। মন দিয়ে ভিডিওটা প্লিজ দেখবেন। কি কি টপিক থাকবে তাই জন্য আমি ভিডিওতে প্রথমেই লিস্ট করে দিচ্ছি। যে একজন স্টুডেন্টই আমায় প্রশ্ন করেছিল যে এটা কি স্যান্টা র্যালি চলছে, আজকে 26,200-তে মার্কেট প্রায় বন্ধ দিয়েছে, তো এটা কি স্যান্টা র্যালি চলছে? এইটা যে স্যান্টা র্যালি, তারপর এই নিউ ইয়ার যেই চলে আসবে তারপর আবার সেই বাজার নিচের দিকে আবার হয়তো যাবে, নতুন হাইয়ার হাই বা নতুন লাইফ হাই কি আমরা দেখতে পারবো কি পারবো না, বা লাইফ হাই দেখলেও পোর্টফোলিও তো তেমন ভালো করছে না, সেটা কি করা যাবে? এই প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবেন। তার সাথে সাথে আইটি সেক্টর কি করলো তার একটা আপডেট থাকবে, মার্কেট আপডেট তো থাকবেই, যেমন নিফটি, ব্যাংক নিফটি এসবের চার্ট নিয়ে আলোচনা করি সেটা। তার সাথে আমার ট্রেডিং যে চ্যালেঞ্জ, যেটা লাইভ ট্রেডিং চ্যালেঞ্জ আপনাদের সামনে আমি শুরু করেছিলাম এই নভেম্বরের শেষ উইক থেকে এবং চলবে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত, তার একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এবং খুব ইম্পর্টেন্ট টপিক, হাউ টু ক্রিয়েট উইনিং স্টক পোর্টফোলিও এবং হাউ টু বিকাম আ সাকসেসফুল ট্রেডার অ্যান্ড ইনভেস্টর, কিভাবে এইগুলো করতে পারবেন তা নিয়ে এই ভিডিওতে একটা রূপরেখা বা আলোচনা থাকবে। মন দিয়ে ভিডিওটাকে দেখবেন। চলুন প্রথম প্রশ্নের উত্তর দিই। যে স্যান্টা র্যালি আর আইটি স্টক দুটোরই অ্যান্সার নিচ্ছি। প্রথমে আইটিটা যদি একটু বলে নিই, কারণ আইটির চার্ট খোলা আছে, ইনফোসিসের চার্ট আপনাদের চোখের সামনে খোলা আছে। জাস্ট আমার লাস্ট ভিডিও যদি দেখেন, আমার চ্যানেলের লাস্ট ভিডিও যেটা মোটামুটি 2 উইক আগে, মানে 13-14 দিন আগে, 2 উইক আগে এসেছিল। এই 2 উইক ভিডিও দিতে পারিনি, একটু জানেন এখন ছুটির মরশুম চলছিল, একটু ফ্যামিলির সাথে ব্যস্ত ছিলাম, তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন থেকে রেগুলার আবার শুরু হবে, কিন্তু ঠিক আছে, সবাই বছরের শেষে ছুটি ডিজার্ভ করে, রাইট? তো 2 উইক আগে যেখানে আমি ভিডিও দিয়েছিলাম সেখানের কিন্তু টপিকই ছিল যে আইটি সেক্টরে কি নিউ বুল রান আসছে এবং টু বেস্ট স্টকস। তার মধ্যে সেই ভিডিওতে আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এইখানে যদি আসেন, আমি যদি ইনফোসিস চালাই, তখন ইনফোসিস এবং টিসিএস এই দুটো স্টক নিয়ে আমি আলোচনা করেছিলাম। ইনফোসিসের দাম ছিল 1597 টাকা, দেখতে পাচ্ছেন 1597 টাকা এইখানে। আর টিসিএস এর দাম ছিল 3229 টাকার মতো। ইনফোসিস সেখান থেকে কিন্তু প্রায় 5 থেকে 5.5%-এর মতো একটা র্যালি দিয়েছে। ইনফোসিস সেখান থেকে প্রায় 5 থেকে 5.5%-এর মতো র্যালি দিয়েছে, নিজেই দেখতে পাচ্ছেন মোটামুটি। টিসিএস যদি দেখেন, তার দাম ছিল তখন ভিডিওতে যখন বলেছিলাম 3229, এখন দাম চলছে 3324, প্রায় 100 টাকার মতো, মানে প্রায় 3-4%। টিসিএসও, মানে টিসিএস একটা হাতি, টিসিএস ইনফোসিস এরা এরা যখন 5-4%, 5%, 5.5%-এর মতো র্যালি দেয় এত জাস্ট 2 সপ্তাহের মধ্যে, আশা করি সেই ব্যাপারটা টেকনিক্যালি আপনাদের তো বুঝতে হতো যে কেন করছে। সেই টেকনিক্যাল ব্যাপারটা কিন্তু আগের ভিডিওতে আমি বলেছিলাম এবং যারা আমার চ্যানেল ফলো করেন তারা কিন্তু এতে উপকৃত হয়েছেন। অ্যাটলিস্ট আমি বলছি না মানে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসও ছিল না, আপনাদের ট্রেডিংও করতে হবে না, ইনভেস্টমেন্টও করতে হবে না, অ্যাটলিস্ট চার্ট প্যাটার্ন আমি যেটা বুঝিয়েছিলাম সেটা আশা করি মনে রেখেছেন। এই ভিডিওতেও একটু ছোট্ট করে টাচ করে দেব, কিন্তু ওই ভিডিওটা দেখে আপনাদের অ্যাটলিস্ট টেকনিক্যালটা আশা করি ক্লিয়ার হয়েছে। যদি এরকমই জিনিস চান প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দিন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, ফ্রি অফ কস্টে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিন, যাতে নতুন কোনো আপডেট দিলে, যেমন এই ভিডিওতেই কিছু নিয়ে হয়তো বলবো সেক্টর, সেটা আপনাদের কাছে থেকে যায়। দেখুন, যদি ইনফোসিসের চার্ট দেখেন, আমি তখনও বলেছিলাম একটা বেশ হাইয়ার হাই হাইয়ার লো এরকম দেখতে পাচ্ছেন। এখানে একটা এই জিনিসগুলো করছে, আমার হয়তো পেন্সিলের দাগ টানতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন এই যে ব্যাপারগুলো করছে। এখানে একটা লো, এখানে একটা লো এর মতো, এই লোটা এই আগের লো এর থেকে নিচে, এই লোটা আগের লো এর থেকে উপরে, এই হাইটা আগের হাইয়ের থেকে উপরে, এরকম যে করছে, মানে হাইয়ার হাই হাইয়ার লো, এই প্যাটার্নে কিন্তু একটা উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা ও কিন্তু দেখাচ্ছে। তো যাই হোক, এবং টিসিএস এর পরে যদি ইনফোসিস দেখেন, সেই মোটামুটি একই প্যাটার্ন। এবার তো দেখুন, যারা শর্ট টার্ম ট্রেডিং করেন অনেকটা বেড়ে গেছে, একটু প্রফিট বুক করলাম, আবার যখন নিচে এলো সাপোর্টে এলো আবার এন্ট্রি করলাম। যাদের ধরুন পজিশনাল ট্রেড বা যাদের ইনভেস্টমেন্ট, তাদের তো অতটা চিন্তা না করলেও হবে। যদি
একটা স্টপ লস কেউ রাখতেই চায়, একটা সুইং লো যেটা আছে তার নিচে একটা সুইং ট্রেড মানে একটা স্টপ লস রেখে এবার পজিশনাল বা লং টার্ম ইনভেস্টমেন্ট যারা করে একটু ফান্ডামেন্টাল দেখে ব্যাপারগুলোকে সে কন্টিনিউ করবে। ঠিক আছে, এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হতে পারে যে শর্ট টার্ম ট্রেডারদের প্রফিট বুকের কখন করবে আর লং টার্ম ট্রেডাররা বা পজিশনাল ট্রেডাররা বা লং টার্ম ইনভেস্টাররা কি করবে। এই ব্যাপারগুলো মনে হয় আমি বহুবার ভিডিওতে বলেছি, আপনাদের কাছে ক্লিয়ার আজকেও বলে দিলাম। একটা স্টপ লস দিয়ে যারা পজিশনাল ট্রেডার তারা চলবে, এইটাই ট্রেডিং এর নিয়ম, সেটা টিসিএস ইনফোসিস বলে নয়। যাই হোক, এই শর্ট টার্মে এতটা রিটার্ন তৈরি করে দেবে আইটি সেক্টর, যে সেটা আমি লাস্ট ভিডিও যখন তৈরি করছিলাম তখনও কিন্তু আশা করিনি, যেটা একটা প্লেজেন্ট সারপ্রাইজ বলতে পারেন, ভালোই লাগলো। যাই হোক, এবার আসি মার্কেটের নিয়ে, যে স্যান্টা র্যালি এটা কি। তো আমি ওই স্টুডেন্টের অ্যান্সারেও বলেছিলাম আসলে রিটেলদের এটাই প্রবলেম। রিটেলরা কি করে শুনুন, এবং যেটা স্বাভাবিক, আমিও আগে করতাম, এখন হয়তো একটু মানসিকতা চেঞ্জ হয়েছে, যে যখন মার্কেট উপরের দিকে যায় মানে জাস্ট 26,200, তখনই আমরা বলি এই তো সব কিছু ঠিক হয়ে গেছে, দারুণ দারুণ দারুণ। তারপর যেই ধরুন 26,000-এ এলো বা 25,700-তে এলো, 25,800-তে এলো, ব্যাস সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, না না না, আর তো বাজার ভালোই নয়। হ্যাঁ, এবার কি পতন মানে ক্র্যাশ আসবে, এই আসবে, এইসব আলোচনা শুরু হয়ে যায়। এরকম ব্যাপারটা নয়, ঠিক আছে, আপনাদের দেখতে হবে একটু বড় টাইম ফ্রেমে যে নিফটি কি করছে। নিফটি 26,200 গেছিল, 26,300 একদিন টাচ করেছিল, যদি ক্লোজিং বেসিসে নয়, তার রিসেন্টলি কথা বলছি। তারপর আবার নিচে 25,700-তে এসেছিল, আবার উঠেছিল 26,000-এ, আবার নেমেছে 25,700-তে, একটা ডাবল বটম তৈরি করে আবার এখন 26,177 বা 26,200। মোটামুটি এই ব্যাপারটাকে যদি প্লট করেন, ব্যাপারটা সাইড ওয়েজ হয়, কিচ্ছু না। যদি একটু ক্যান্ডেল স্টিক দেখতে প্রবলেম হয় না, লাইন চার্ট করে নেবেন। লাইন চার্টে দেখুন ব্যাপারটা কি, এটা কি স্যান্টা র্যালি মনে হচ্ছে? হ্যাঁ, আপনি যদি এইখান থেকে দেখেন 30শে সেপ্টেম্বর থেকে, তাহলে মনে হবে র্যালি। তাহলে কি সেপ্টেম্বর থেকেই স্যান্টা র্যালি শুরু হয়েছিল? তা তো নয়। আপনারা তো এখন বলছেন রিসেন্ট 1-2 সপ্তাহে, তো 1-2 সপ্তাহে বাজার কি করছে? 1-2 সপ্তাহে তো বাজার সাইডওয়েজই আছে, রাইট? তো এইটাকে স্যান্টা র্যালি বলা যায় না। হ্যাঁ, যদি 5% বেড়ে গেছে নিফটি ডিসেম্বরে, বা 6% বেড়েছে, দেন ইট ইজ, বা লাইফ হাই ক্রস করে 26,700-তে গিয়ে বন্ধ দিয়েছে, 26,600-তে গিয়ে বন্ধ দিয়েছে, দেন আই উইল কল ইট অ্যাজ আ র্যালি। আপাতত নয়, এবার বাকি 2-3 দিন বাকি আছে, এই বছরে যা খুশি হয়ে যেতে পারে, এবং হলে প্লেজেন্ট সারপ্রাইজই হব, ভালোই লাগবে, আমাদের পোর্টফোলিওই ভালো হবে। কিন্তু আপাতত বললাম এখনো পর্যন্ত সাইডওয়েজ। হ্যাঁ, এই হাইগুলোকে ব্রেক করুক, উপরে যাক, তারপর বোঝা যাবে। এবং বাজার দেখতে গেলে লাইফ হাইতেই আছে। আপনি যদি দেখেন এইখানে লাইফ হাই 26,000 ক্লোজিং বেসিসে যদি দেখেন 26,200-300, তার আশেপাশেই বাজার আছে। সুতরাং এক বছরে, গত 2024-এর সেপ্টেম্বরে যেখানে বাজার ছিল, এখন 1 বছর 2 মাসে বাদে বাজার ঘুরে ফিরে আবার সেই জায়গাতেই আছে, মানে লাইফ হাইতেই আছে বলা যায়। তো সেই অর্থে বাজার 1 বছরে সাইডওয়েজই ছিল, ঠিক আছে, যদি 1 বছরের এন্ড টু এন্ড দেখেন। তো ঠিক আছে, কিন্তু শেষের দিকটা ভালো হচ্ছে আমাদের। আমি ঠিক 6 মাস আগে ভেবে দেখুন ভিডিও করেও বলেছিলাম যে 2026টা কেমনভাবে বন্ধ দিতে পারে। সেখানে আমি বলেছিলাম নিরাশা হবেন না। মানে পাকিস্তানের সাথে এই কনফ্লিক্ট হলো, তারপর ট্যারিফের ব্যাপারগুলো হলো, এত খারাপের সত্ত্বেও যখন বাজার দাঁড়িয়ে আছে একটা জায়গায়, দেন ইট উইল বি গুড। মানে আর ওয়ার্স্ট কি হতে পারে? হ্যাঁ, এর থেকেও ওয়ার্স্ট হতে পারে, বাট ঠিক আছে, হলে দেখা যাবে। আপাতত তো চোখের সামনে এর থেকে ওয়ার্স্ট কিছু দেখা যাচ্ছে না, তার সত্ত্বেও বাজার দাঁড়িয়ে আছে। দেন ইট শোজ যে বাজারের ইন্টারনাল ইকোনমির উপর, ভারতের ইকোনমি ইন্টারনালি স্ট্রং, মজবুত আছে। তো সাইডওয়েজ বাজার আছে, লাইফ হাইয়ের কাছেই আছে, চিন্তার কারণ নেই। চিন্তার যেখানে কারণ, সেখানে আপনারা বলবেন যে পোর্টফোলিও। আইটি সেক্টর নিয়ে বলেছি, স্যান্টা র্যালি নিয়ে বলেছি, মেন হচ্ছে মার্কেট আপডেট এন্ড ট্রেডিং চ্যালেঞ্জ তো বলবো, কিন্তু পোর্টফোলিও যে দাদা বা সঞ্জয়, মার্কেট তো লাইফ হাইতেই দাঁড়িয়ে আছে, পোর্টফোলিওটা কিন্তু আমার লালই হয়ে আছে। হ্যাঁ, এবং এইটাও জন্য আপনারা প্লিজ আমার 6 মাস আগের ভিডিও দেখুন বা 8 মাস আগের ভিডিও দেখুন। আমি বলেছিলাম মার্কেট আবার ফিরে আসতে হয়তো 1 বছর সময় লাগবে, তখন বলেছিলাম, এবং ঠিক 6 মাস 9 মাসের মধ্যেই দেখুন আবার একই জায়গায় ফিরে এলো। আমি বলেছিলাম কিন্তু স্টকের দাম ফিরে আসতে হয়তো কিছু কিছু স্টকের 3 বছরও লাগতে পারে। প্লিজ, যদি এই ভিডিওটা মনে থাকে, প্লিজ একজন বা দুজন কেউ রেগুলার দর্শক প্লিজ নিচে একটু কমেন্ট করে জানাবেন যে আপনার মনে আছে কিনা ওই ভিডিওতে বলেছিলাম।
এটাই হয়। কারণ স্টক যখন ধরুন 50% নিচে নামলো, তাকে গ্রো করতে মানে আবার আগের লেভেলে ফিরে যেতে 100% গ্রো করতে হবে। প্রত্যেক বছর যদি আমি 30% সিএজিআর গ্রোথ ধরি, তাও 3 বছর, 2.5 থেকে 3 বছর লেগে যাচ্ছে একটা স্টকের। হ্যাঁ, যদি খুব ভালো স্টক হয় সে হয়তো 1 বছর বা 1.5 বছরে মেকআপ করে দেবে, যদি ইনট্যাক্ট থাকে। না হলে তার হয়তো আরো একটু সময় লাগলো, এরকম হবে। বা কিছু কিছু হয়তো বুলরানেই পার্টিসিপেট করেছিল, তারপর থেকে আর আর্নিং ভালো হচ্ছে না, তাহলে তারা সেই আগের হাইতে ফিরে যেতে তার অনেক অনেক সময় লাগবে। হয়তো কোনো স্টক ওই আগের হাইতে ফিরে নাও যেতে পারে, স্বাভাবিক ব্যাপার, নাও যেতে পারে। কারণ বুলরানে আপনারা জানেন সবাই বাড়ে, একটা ওই হিড়িক পড়ে যায়, কে ভালো কে খারাপ কোনো তামঝাম নেই, সবাই বাড়ে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, ভেল, BHEL, দেখুন বুল মার্কেট 2024-এও কত বেড়েছে, কিন্তু রেভিনিউ বা প্রফিট প্রফিট নেগেটিভে, লস মেকিং কোম্পানি, কিন্তু পিএসইউ বাড়ছিল বলে সেও বেড়েছে। তো সে আবার পড়েছে, এবার আবার তার নতুন হাই হতে হয়তো অনেক সময় লাগবে। তো এই ব্যাপারগুলো থাকতে পারে, জাস্ট উদাহরণ দিলাম, মানে আমি ভুলও হতে পারি, বাট ঠিক আছে। তো এই জন্য বলছি, ব্যাপারটা এই এই জায়গায় যে মার্কেট চলে এলেও স্টক ইন্ডিভিজুয়াল, এই জন্যই কিন্তু যখন পোর্টফোলিও বানাচ্ছেন তখন স্টক পিকিং এর উপর জোর দিতে হবে, এবং স্টক কখন এন্ট্রি নেবেন কখন এক্সিট করবেন তার উপরেও কিন্তু আপনার একটা দখল থাকতে হয়। এবং তার জন্যই আপনাদের জন্য প্রায় ফ্রি অফ কস্টে এই যে দুটো টপিক আছে, হাউ টু ক্রিয়েট উইনিং স্টক পোর্টফোলিও, যাতে আপনার পোর্টফোলিওর মধ্যে সবসময় উইনিং স্টক থাকে, বা যাদের প্রবাবিলিটি বেশি উইনিং করার, তা সেই স্টকই সবসময় থাকে, বাজে হলে ঝেড়ে ফেলে দেবো, যেমন মিউচুয়াল ফান্ড বা বড় বড় ফান্ড হাউসরা করে, সেরকম জিনিস। সেরকম পোর্টফোলিও কিভাবে বানাবেন এবং সাকসেসফুল ট্রেডার এবং ইনভেস্টর হতে গেলে কি কি করবেন, আমি স্টক ইনভেস্টমেন্ট করতে গেলে কি কি প্যারামিটারগুলো দেখি, সব ব্যাপার নিয়ে একটু একটু ডিটেলস আলোচনা চাই। তাই জন্য একটা প্রায় ফ্রি ওয়েবিনার আপনাদের সাথে আমি লঞ্চ করেছি। প্রায় ফ্রি বলছি কেন, মাত্র 20 টাকা দাম আমি রেখেছি, 20 টাকা। কেন কেন করে রেখেছি সেটাও একটু বলি। কারণ অনেকে ফ্রি ওয়েবিনারে কি করেন জানেন তো, লিমিটেড সিট থাকে, অনেকে না বুক করে দেয়, তারপর ওই ওয়েবিনারে আসে না, জয়েন করে না। তার জন্য কি হয়, যারা সত্যিকারের চায় যে ওয়েবিনারটা জয়েন করব, তারা সিট পায় না, তাদের অসুবিধা হয়। তাই জন্য আমি দেখুন 20-21 টাকা দাম মাত্র রেখেছি, মানে ফ্রিতেই বলতে পারেন, কিন্তু আমি চাই জেনুইনরা আসুক, ঠিক আছে, অ্যাটলিস্ট কমিটমেন্ট। এটা কবে হচ্ছে, 28 তারিখ, 28শে ডিসেম্বর, 28শে ডিসেম্বর 2025, সানডে, রবিবারের দিন, রাত বা ইভিনিং, ইভিনিং 8টা থেকে 10টা, ঠিক আছে। তো 28শে ডিসেম্বর সানডে, ছুটি ছাটার দিন আছে, 8টা থেকে 10টা, রাত 8টা থেকে 10টা, 2 ঘন্টা আমি এই ওয়েবিনারটা নেব। এই ওয়েবিনারটার রেকর্ডিং আপনাদের সাথে সারা লাইফ টাইম থেকে যাবে। লাইফ টাইম মানে যতদিন আমার এই সঞ্জয় টক্স অ্যাপটা থাকছে। কিভাবে এই ওয়েবিনারে জয়েন করতে পারেন, এই যে লিঙ্ক দিয়েই দিয়েছি, এই লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টেও দেওয়া আছে। গুগল প্লে স্টোর থেকে আমার সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, বা লিঙ্কে ক্লিক করলেও ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স, SANJOY, হ্যাঁ, সঞ্জয় টক্স অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সেখানে গিয়েই জাস্ট গেট দিস কোর্স পেমেন্ট করে এনরোল করে নেবেন। এনরোল করে নিলেই অ্যাক্সেস পেয়ে যাবেন, এবং 28শে ডিসেম্বর সানডেতে 2 ঘন্টার মানে কোর্স বলবো বা ওয়েবিনার বলবো, যেখানে আমি উইনিং স্টকের পোর্টফোলিও কিভাবে টেকনিক্যাল ব্যাপার অ্যাপ্লাই করেও আপনারা করতে পারেন, সেটা মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা হবে, হাউ টু ইউজ মিউচুয়াল ফান্ড স্মার্টলি, হাউ টু ইউজ ইন্ডেক্স স্মার্টলি, কিভাবে ইন্ডেক্সটাকেও স্মার্টলি আপনি প্লে করতে পারেন তা নিয়ে আলোচনা থাকবে, এবং হাউ টু বিল্ড ওয়েলথ ফর নেক্সট জেনারেশন, আপনার নেক্সট জেনারেশনকে জন্য কিভাবে ওয়েলথ ক্রিয়েট করতে পারেন তার একটা রূপরেখার এই ওয়েবিনারে আলোচনা হবে। সুতরাং দারুণ জমজমাট ওয়েবিনার হতে চলেছে, মাত্র 20 টাকা দাম, বুঝতেই পাচ্ছেন। আমি যাতে সিরিয়াস লোকেরাই আসে তার জন্যই ব্যাপারটা রেখেছি। আপনারা জয়েন করে নিন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এবং প্রথম কমেন্টেও দিয়ে রেখেছি, গুগল প্লে স্টোরের লিঙ্ক দেওয়া আছে, অ্যাপটা ইনস্টল করে এই কোর্সটায় জয়েন করে নিন। এবং ওয়েবিনারের পর ওয়েবিনারের রেকর্ডিং চলে আসবে, এবং ওই রেকর্ডিংটা আপনার সাথে, যতদিন এই অ্যাপটা আপনার কাছে ইনস্টল থাকবে ততদিন আপনার মোটামুটি এটার অ্যাক্সেস থাকবে, এই ভিডিওটা বারবার দেখার বা ওয়েবিনার রেকর্ডিং বারবার দেখার। ওকে, ক্লিয়ার হলো? তো যাই হোক, দেরি করবেন না। এবার আসি আরেকটা কথা নিয়ে, যে মার্কেট এই সময় যে কি বলে, এই জিগজ্যাগ প্যাটার্নটা করছে, এই জিগজ্যাগ প্যাটার্ন করছে বা সাইডওয়েজ হয়ে আছে,
এই সময় সঞ্জয় তুমি কি ট্রেড করছো বা অ্যাজ আ ট্রেডার কিরকম ট্রেড করা যায় বা অ্যাপ্রোচ কিভাবে রাখতে হবে? দুটো কথা এখানে আসে। একটা সিজনাল এন্ড, আমি এটা ডিসেম্বরের শুরু থেকে আপনাদের বলে আসছি। সিজনের এন্ডের সময় কিন্তু আ একটু মার্কেট এরকম সাইডওয়েজ থাকে। যদি আপনি লাইন চার্ট দেখেন, যদি ২-৩ দিন দেখেন মনে হবে বাহ! বাজার তো খুব বেড়েছে। কিন্তু অ্যাজ আ হোল যদি ডিসেম্বর দেখেন তাহলে মনে হবে সাইডওয়েজই আছে। তো এই সময় আমি বলেছি চপি মার্কেটে কিন্তু স্লটার্ড হবেন না। মানে ওই আ বলে না নাচানাচি মার্কেটে বা সাইডওয়েজ মার্কেটে ট্র্যাপ হয়ে গিয়ে আপনার ওই পুরো বছরে যা রোজগার করেছেন ডিসেম্বরে লস করে ফেললেন, ওইসবগুলো করবেন না। তাই জন্য আমি কিন্তু আমার ট্রেডিং খুব কম রেখেছি, খুব কম রেখেছি। আমি আপনাদের নেক্সট ভিডিওতে আমার ট্রেডিং আপডেট দেব। কেন? যেহেতু আজকে আমি ট্রেড করেছি তার রিপোর্ট কালকে আসবে। তো জেরোধার কনসোলে গিয়ে আপনাদেরকে আমার ট্রেডিং চ্যালেঞ্জ চলছিল তার আপডেট দেব এবং আপনি আমাদের বলে দিতে চাই ট্রেডিং চ্যালেঞ্জে আর ফার্দার আমি ট্রেড আর করব না, কারণ 31শে ডিসেম্বর প্রায় চলেই এসছে, ক্রিসমাস আছে, ছুটি আছে, আর ট্রেড করার মানে নেই। মোটামুটি যদি পার্সেন্টেজ টার্মসে দেখেন, একটা বল পার্ক যদি দিই, আমি এখনো ফাইনাল রিপোর্ট দেখিনি, মোটামুটি 15%, 15% রিটার্ন কিন্তু মোটামুটি এক মাসে জেনারেট করেছি পিওর স্টক ট্রেডিং দিয়ে। কোনো এফএনও নয়, কোনো ফিউচার অ্যান্ড অপশন নয়, পিওর স্টক ট্রেডিং করে এই সাইডওয়েজ মার্কেটে কিন্তু 15% রিটার্ন জেনারেট করা গেছে এবং প্রত্যেকটা ট্রেড আপনাদের সাথে আমি শেয়ার করেছি, মানে লার্নিংটা শেয়ার করেছি। এই নয় যে স্টক কি নিলাম সেটা কোনো টিপস নয়, কিন্তু লার্নিংটা শেয়ার করেছি। দুটো তিনটে যা স্টকে ট্রেড করেছি, লাস্ট যে ট্রেডটা আমি নিয়েছি সেটাও বলে দিই, সেটা যেহেতু আমি ক্লোজ করে দিয়েছি। এনআইআইটিতে আমি ট্রেড নিয়েছিলাম আজকে, অলরেডি ট্রেডটা ক্লোজ, হ্যাঁ, সুতরাং এখন নয়। এনআইআইটির চার্টটা দেখে নেবেন, আমি নেক্সট ভিডিওতে এনআইআইটির চার্ট নিয়ে অ্যানালিসিস করে আপনাদের হয়তো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো একটা লার্নিংও আপনাদের জন্য হবে এবং একটা দেখেও বুঝতে পারবেন যে সাইডওয়েজ মার্কেটে আসল ট্রেডিং কিভাবে একটু করতে হয়। এটা কি সবসময় এরকম হয়? মানে এক মাসে 18% কি নর্মাল রিটার্ন বা 15% কি নর্মাল রিটার্ন? আমি বলবো একদমই নয়, একদমই নয়। মার্কেটে ঠিকঠাক এবার কাজ করেছি তাই হয়তো মার্কেট আমাকে রিওয়ার্ড দিয়েছে, এই নয় যে সবসময় এটা হয়। নর্মাল রিটার্নের থেকে এটা বেশি রিটার্ন বলতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে এই ট্রেডিং চ্যালেঞ্জটার একটা দারুণ অনুভব হলো। নেক্সট ভিডিওতে ডিটেলস নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওটার জন্য রেডি থাকুন, ঠিক আছে? জাস্ট একটা আপডেট আপনাদের সামনে তুলে রাখলাম। আমি সব ওপেন করে দেখাবো একদম জেরোধার কনসোলে গিয়ে, ডোন্ট ওয়ারি, নেক্সট খানে। তো নাটশেল যদি বলতে চাই, ভিডিওটাকে আর প্রলং করব না। মানে মার্কেট সাইডওয়েজ কিন্তু ভালো আছে। আবার বলেছি, যেটা এক মাস আগে বলেছিলাম, ডিসেম্বরের শুরুতেও বলেছিলাম মার্কেট ভালো আছে। তো 25,700তেও এসেছিল, তখনও বলেছিলাম মার্কেট ভালো আছে। কেন ভালো আছে? এই সুইং লো, এই সুইং লো এখনো ভাঙেনি 25,490 বা 400। এই সুইং লো 25,500, এই জোনটাকে যদি দেখেন, এটা ভাঙেনি। যতক্ষণ এটা ভাঙছে না ততক্ষণ মার্কেট সাইডওয়েজ টু ভালোই আছে। মানে বুল মার্কেট এরকম নয় যে মানে কি বলবো, 2024-এ বুল মার্কেট ছিল, তারপর থেকে সবসময় যে বাড়বে তা নয়, এখন কনসলিডেট করছে। তো ইটস ওকে, ভালো আছে মার্কেট, খারাপ নেই, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, যদি এই লেভেলগুলো ভেঙে যায় 24,500, 24,400, সরি 25,400, তাহলে দেন আপনাদের সামনেই তো আবার টেকনিক্যাল চার্ট নিয়ে আসবো আমি। এবং আমরা খুব ভালোভাবে আইটি সেক্টরের ব্যাপারটাকে ধরতে পেরেছি, যেটা আপনাদের সামনে 1-2 সপ্তাহ আগে তুলে ধরেছিলাম এবং আইটি সেক্টরের দারুণ রান একটা এসেছে। আশা করি আপনারা উপকার পেয়েছেন। তো এই জন্য বলছি মার্কেটের উপর ভরসা রাখুন। এই যে লাস্ট 10 দিন বাকি আছে, এখন মার্কেটে যা তা ট্রেডিং করে লস করে ফেলবেন না। একটু শেষের দিকে ভলিউমগুলো কম থাকে, হ্যাঁ, একটু মার্কেটে অনেক কিছু ব্যাপার চলে, সুতরাং একটু সাবধানে কাজটা করুন। আর প্লিজ 28শে ডিসেম্বর রবিবার এই ওয়েবিনারটা জয়েন করবেন। পোর্টফোলিও বিল্ডিং থেকে শুরু করে যাবতীয় দেখতেই পাচ্ছেন আমার পছন্দের পোর্টফোলিও আলোচনা হবে, কিভাবে উইনিং স্টক পোর্টফোলিও ক্রিয়েট করা যায়, মিউচুয়াল ফান্ড নিয়ে দারুণ আলোচনা থাকবে। আপনাদের প্রশ্নোত্তর তো নেবই, আধা ঘন্টা রাখবো আপনাদের প্রশ্নোত্তর নেওয়ার জন্য শুধুমাত্র। সুতরাং প্লিজ এখানে এনরোল করে নিন গুগল প্লে স্টোর থেকে, বা এই ভিডিওর নিচে যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জয়েন করে নিন। মাত্র 20 টাকা আমি ফিজ রেখেছি, যাতে সিরিয়াস লোকেরাই আসে, ঠিক আছে? জয়েন করে নেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।